আসসালামু আলাইকুম। আমি মূলত আমার একটা ক্ষেতের মধ্যে দাঁড়ায় আছি। এই ক্ষেতে আমি আজ থেকে ১৫ দিন আগে, খুব সম্ভবত ১৫ দিন আগে ঘাস লাগাইছিলাম। জারা ওয়ান হাইব্রিড ঘাস। মানে অনেক জমিতে লাগাইছি বিষয়টা তা না, অল্প একটু জমিতেই পরীক্ষামূলকভাবে লাগাইছি। আপনাদের বলছি যে আমার আসলে এই যে একটা খামার দেওয়ার পরিকল্পনা আছে। খামারের কাজ অলরেডি শুরুও করছি। তো এখন দেখা গেছে যে বৃষ্টির জন্য কাজ থামে গেছে। মানে একটানা প্রায় ৩-৪ দিন বৃষ্টি ছিল এরকম। তো এইটা মূলত একটা সবজির ক্ষেত। মানে আশেপাশে প্রচুর পানি, কিন্তু এই জমিটা একটু শুকনো কারণ একটু উঁচু জমি, যার ফলে পানি মানে উঠলেও তারপরে দেখা গেছে যে কিছুক্ষণ পর নামে গেছে এরকম। তো এই ঘাস ১৫ দিন আগে লাগানো ঘাস এই যে এতটুকু বড় হয়েছে, ঘাসের কাটিং লাগাইছিলাম। ঘাসের কাটিং থেকে এতটুকু হয়েছে। তো এই জমিতে মূলত মানে ঘাস খেতে ঘাস জন্মায় গেছিল। ঘাস খেতে ঘাস জন্মাইছিল, ঘাস এই যে এরকম আগাছা বলে যেটার মূলত, মানে গাছ খেতে আগাছা জন্মাইছিল। তা আমি গতকাল একটু পরিষ্কার করার চেষ্টা করছিলাম, এই যে গাছগুলো নিড়াইছিলাম যেটারে বলে মূলত। তো এখন আপনার এই যে মানে নিড়ানোর পরে যদি রোদ পড়তো তাইলে আমার জন্য একটু মানে সুবিধা হইতো। এই যে এই গাছগুলো হয়তো মারা যাইতো, এই গাছগুলো মারা যাইতো। কিন্তু এই যে মানে গাছ নিড়ানোর পরে বা আগাছা নিড়ানোর পরে যখন এই যে আবার বৃষ্টি আইছে, তখন এই যে এই ঘাসগুলো আবার এই যে কি বলবো জীবিত হয়ে উঠছে বা জ্যাঁতা হয়ে উঠছে এরকম। তো মনে হইতেছে আবার এগুলা মানে আগাছা আবার জন্মাইবো, যেটা মনে হইতেছে। তবে এখনো রোদ উঠলে হয়তো বা মানে ঘাস জন্মানোটা একটু কম, মানে সরি এই যে আগাছা জন্মানোটা একটু কমে যেতে পারে। তো এই আর খুব সম্ভবত আমি মানে এটা তো প্রথমবার লাগানো, এই গাছ সম্পর্কে আমার আসলে ধারণা বা অভিজ্ঞতা খুব কম। আমার কাছে মনে হইতেছে এখন হয়তো বা মানে সার দিলে আর একটু বেশি ভালো হইতে পারে। আমি বিভিন্নভাবে জানতে পারছি যে ঘাস খেতে আসলে ইউরিয়া সার আর হইতেছে আপনার এই যে মানে ডিএপি সার বা ড্যাপ সার, এই দুইটা সার দিলে নাকি খুব ভালো হয়, মানে কুশি গজায় বা দ্রুত এই যে গাছ জন্মায় এরকম। তো মানে এটা আর কি। তো এতটুকু আমি আসলে এই যে এই জায়গায় মরিচ মরিচ লাগানো আছে, মরিচগুলা উঠানো হয়ে গেলে আমি এই অংশতেও গাছ লাগানোর পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। তারপরে এই যে এই অংশটাতে আবার পুঁই শাক আছে, পুঁই শাক আছে। এই পুঁই শাক তোলা হয়ে গেলে পুঁই শাক এই অংশটাতেও আমি গাছ লাগাই দিব এরকম। কারণ অল্প গাছে তো আর হইব না। আর দেখা গেছে যে এই মানে এগুলো এখন আমার হাতে না, মানে আমি তো বিদেশে ছিলাম, সৌদি আরবে। তো তখন এই মানে বিদেশ থাকাকালীন সময়টাতে এই জমিটা মূলত আমার এক ফুফা মানে মানে কি বলে এটাতে লিজ নিয়ে করতো আর কি মূলত। তো আমি তো আর এখন বলতে পারি না যে আপনি আমার ক্ষেত থেকে উঠে যান। ওনারা এতটুকুই বলছে যে ফসলগুলা যখন মানে হারভেস্ট করা হয়ে যাইব বা তোলা হয়ে যাইব, তখন আপনি মূলত এই যে হারভেস্ট করা হয়ে গেলে আপনি বরঞ্চ একটু জমিটা আমার দিয়ে দেন, আমি জমিতে একটু কাজ করব বা গাছ লাগাবো এরকম বলছি, উনি রাজি হয়েছে। তো ওইটা আর এতটুকুর পাশাপাশি আমি আরেকটা জায়গায় গাছ লাগাইছি, কিন্তু এটাতে ওরকম ভালো ফলাফল পায় নাই। কারণ হইতেছি এই যে লাগানোর এইটাতে আমি ওইটা যেদিন লাগাইছি এটা ওই দিন লাগাইতে পারিনি, পরে লাগাইছি। তো পরে লাগানোতে অনবরত বৃষ্টি পায় গেছে খুব সম্ভবত, মানে বৃষ্টির পরে বৃষ্টি, তারপরে হয়েছে মানে ভালোই হয়েছে, খারাপ না। এখন যদি একটু রোদ উঠে তাহলে হয়তো ছোটোগুলো হয়তো বড় হয়ে যাবো বা এরকম একটা বিষয়। মানে এটা আর কি, এটা তো হয়েছে। তো এই আর এই পাশে আবার এই যে মানে ডাটা বলে অনেক অঞ্চলে, বা আমরা আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় ড্যাঙ্গা বলে। তো এই অংশটাও আমি গাছ লাগাই দিব মানে ড্যাঙ্গাগুলো হারভেস্ট বা তুলে ফেলার পরে। আর আমার আরেকটা বিষয় হইতেছে যে এই যে ধান ক্ষেতটা, এই ধান ক্ষেতটাও মূলত আমাদেরই, এই ধান ক্ষেতটা মূলত আমাদেরই। আমি ভাবছিলাম যে এই ধান ক্ষেতের মধ্যে আমি হয়তো বা মানে গাছ লাগাইতে পারবো। ধান খেতে গাছ লাগাইতে পারলে মানে এই যে যারা ওয়ান বা হাইব্রিড যেটা, এটা যদি ধান খেতে লাগাইতে পারতাম তাহলে আমার জন্য সব থেকে বেশি ভালো হইতো। মানে আমি পর্যাপ্ত একটা জায়গা পাইতাম মানে গাছ লাগানোর জন্য। কিন্তু এই যে আপনারা দেখতে পারতেছেন 1-2-3 দিনের বৃষ্টিতে, বা আমি দেখলাম যে একদিনের বৃষ্টিতেই এই ধান খেত আসলে এই যে বৃষ্টিতে জমা হয়ে গেছে। তো এরকমের বৃষ্টি জমা হয়ে থাকবো এরকম ক্ষেতে আসলে যে যারা ওয়ান হাইব্রিড গাছ মানে লাগানো উচিত না। তো এটা আর কি। এখনো তো বর্ষাকাল আসে নাই, বর্ষাকাল আসলে পরে আরো সমস্যা হইতে পারে। তো
এই এই ক্ষেতের মধ্যে আসলে মানে গাছ লাগানোর পরিকল্পনাটা আসলে বাদ দিয়ে দিছি। তো এটা আর কি, এটা মূলত আমি যেটার মধ্যে গাছ লাগানোর পরিকল্পনা করছি এই অংশটা মানে আমাদের অঞ্চলে তো গন্ডা হিসেবে পরিমাপ করে জমির, গন্ডা বা কানি। এটা মূলত 6 গন্ডা একটা জমি, 20 গন্ডায় 1 কানি হয় আমাদের। আমাদের অঞ্চলে খুব সম্ভবত এই যে 33% 1 কানি ধরে। জমির মাপের হিসাবটা এক এক অঞ্চলে এক এক রকম হয়। তো এই আর কি অবস্থা। তো যাই হোক, সবার জন্য শুভকামনা।